কলির জীব পূজা অর্চনা করে তো গৌর হরিকে পাওয়া যাবে না। তাই মহাপ্রভু চিন্তা করছেন, তাই তো কেমন ভাবে পাবে ওই রাতুল রাঙাচরণ? আর মহাপ্রভুটাই বা কে গো? মহাপ্রভু হলেন, এইখানে আছেন দেখুন, আমার অদ্বৈত আচার্য। আর অদ্বৈত আচার্য কে? অদ্বৈত আচার্য হলেন ওই দেবাদিদেব মহাদেব। আর দেবাদিদেব মহাদেব একমাত্র গৌর হরিকে নামিয়েছিলেন। তাই গৌর হরি কোথায় নেমে এসেছিল? কোথায় গোবা নেমে এসেছিল? সেই নবদ্বীপের মাঝে শিবার সঙ্গনে। আর সেই মহাপ্রভু আর গৌর হরি ওই শিবা সঙ্গনে কেমন ভাবে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে কীর্তন আনন্দে মেতেছিল। ওগো শিবা সোয়া নীনায় নাচে, ওই সচির দুলা শিবা সোয়া গিনাই নাচে, ওই সচির দুলা শিবা সোয়া গিনায় নাচে, সচির দুলা ওই শিবা স্বয়ং গিনাই নাচে, সচির দুলা দেখো ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ওই না ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার দয়াল হরি। ভক্তগণ সঙ্গে করে নাচে আমার দয়াল হরি। বলি ওই তো আমার গোড়ায় নাচে, বলি ওই তো আমার গোরা নাচে, বলি ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোরা নাচে। নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়া নাচে। ওই নানি তাই চাঁদকে কাছে পে, ওই তো আমার গোরা নাচে। ওই নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়া নাচে। ওই নানি চাই চাঁদের পাছে পাছে, ওই তো আমার গোরা নাচে। বলে ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, বলি ভজনিতাই ভজনিতাই। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে রাধা কৃষ্ণ পাবে।
নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে কৃষ্ণ পাবে। ভজো নিতাই ভজো নিতাই নিতাই হরি 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 ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। ভজ নিতাই ভজ নিতাই কথাটা দুবার বলেছে, দুবার কিন্তু কথার মানে আলাদা। কি জানো? ভজ নিতাই বলে ভজনি তাই পাওনি, ভজনি তাই শোনোনি, ভজনি তাই দেখোনি। তাই ওই গৌর হরি মতোই কলির জীব, ওই জগতের জীব যখন ওই গৌর হরিকে পাবার জন্য কলির জীব আমার জগতের জীব সংসার ত্যাগ করে সন্ন্যাস হয়ে চলে গেছে। আবার ওই জগতের জীব ওই গৌর হরিকে পাবার জন্য, আমার কৃষ্ণকে পাবার জন্য প্রতিনিয়ত ফুল চন্দন চরণে দিয়ে বলে, হে প্রভু আমায় কৃপা করো প্রভু, আমায় কৃপা করো প্রভু, কৃপা করো প্রভু। তবে তবে আমি তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই, আমি আমি তার চরণ দুটি দেখতে চাই তিনি কেমন। তাই আমার আমার বাবা ওদের ওদের কাজের সুবিধার জন্য আমাকে আমাকে জোর করে ওই বিবাহ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। সরজু 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 গো, পারবে পারবে সরজু, সরজু তুমি 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 আমার ধর্মের কাজে আমাকে আমাকে সাহায্য করতে পারবে সরজু? বলো না, বলো না সরজু, বলো না, বলো সরজু, বলো পারবে তো, পারবে তো? সবে মাত্র বিবাহ হয়েছে, ঘরের দরজার চৌকাঠে পা না রাখতে রাখতে শ্বশুরের নির্দেশ, আমার ছেলেটাকে তোমার ভালোবাসা দিয়ে ওই সংসারে আবদ্ধ করে রাখবে, সংসারে বেঁধে রাখবে। এদিকে স্বামীর নির্দেশ, আমার ধর্মের পথে তুমি আমাকে সাহায্য করবে। সরজু বাবা হজরে দুটি নয়ন ভরে কাঁদছি, তাই তো আমি আমি কোন পথে যাব, আমি কার কথা রাখবো আর কার কথাই বা না রাখবো? সংসারে এই জগতে সবাইয়ের কথা অমান্য করা যায়, কিন্তু কিন্তু একমাত্র স্বামীর কথা লঙ্ঘন করা যায় না। বাবু সরজু হাজরি কাছে স্বামী 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 মাত্র আজ ফুল সজ্জা, তাই হবে স্বামী। আমি 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 তোমার কাছে, তোমার কাজে, তোমার ধর্মের পথে আমি তোমাকে সাহায্য করব স্বামী। সরজু অঝুরির নয়নে কাঁদছে, তাই তো চোখে জল মুছে দাঁড়িয়ে বলছে, স্বামী স্বামী ধরো আমার হাতটা ধরো। যেই বলেছে
হাতটা ধরো। সরজু, 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 তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে সরজু আমার কাজে সাহায্য করতে। বলো না, বলো না সরজু, বলো না। পারবে তো, পারবে তো? পারবো স্বামী, পারবো। তবে শোনো সরজু, আমাকে আমাকে ওই ঘরে দরজার বাইরে দিয়ে আসতে হবে না। আমাকে আমাকে তুমি ওই ওই ঘরের দরজার বাহির দরজায় বার করে দিও। আঝরে কাঁদছে সরজু, তাই আমি স্বামী, সরজু, সরজু চিন্তা করছি, তাই তো সবে মাত্র আজকের ফুলসজ্জা রাত। হরে কৃষ্ণ। জয় নিতাই। সবে মাত্র ফুলসজ্জা রাত, তাই বলছে স্বামী 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 গো, আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি তুমি তার দেখা পাবে। আমার দৃঢ় বিশ্বাস, তুমি চান তার চরণ একদিন না একদিন দেখতে পাবে। তবে তবে সরজু, তাহলে স্বামী স্বামী গো, আমার একটা কথা রাখবে স্বামী। কি কথা বলো সরজু? শুধু কি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সনাতন গোস্বামী? না, রঘুনাথ গোস্বামীও তাই। রঘুনাথ গোস্বামী ওই সরজু তার স্ত্রী, ওই রঘুনাথ গোস্বামী কি করলেন? ওই সন্ন্যাস হয়ে চলে যাবে। তাই সেই সরজু কাঁদছে আর বলছে, স্বামী সবে মাত্র ফুলসজ্জা রাত, আমি এখনো তোমার কোনো ভালোবাসা পাই না। তবে তুমি আমার একটা কথা রাখবে। তুমি যেই দিন তার দেখা পাবে, আমাকে আমাকে তোমার অন্তরে রাখবে তো? বলো না, রাখবে তো? তাই হবে সরজু। তাই মহাজন কি কলম দিলেন? অন্তর্যামী অন্তরি থাকো, প্রভু অন্তর ছাড়া হইও না। অন্তরে যাবি অন্তরে থাকো। সরজু আছড়ে কাঁদছে। প্রভু অন্তর ছাড়া হইও না। অন্তর্যামী অন্তর
অন্তরে থাকো প্রভু অন্তরে ছাড়া হইও না অন্তরে যামি অন্তরে থাকো প্রভু অন্তর ছাড়া হইও না নাই তো কিছুই এই প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো চরণ তোমার নাই বা কিছুই এই প্রেম পরমা কি দিয়ে পুজিব বলো চরণ তোমার ওগো নাই তো কিছুই এই প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো চরণ তোমার নাই বা কিছুই এই প্রেম পরমা কি দিয়ে পুজিব বলো চরণ তোমার ভক্তি চন্দ রেখেছি সাজিয়ে ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে ভক্তি চন্দ রেখেছি সাজিয়ে ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে করুণা নিরাশ করুণা অন্তর জামি অন্তরে থাকো অন্তর ছাড়া হইও না প্রভু হে অন্তর ছাড়া হইও না নিতাই গৌর হরি 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 প্রভু গো অন্তর ছাড়া হইও না ভক্তিমতী মায়েরাও বাবারা এতক্ষণ আমরা সেই গৌর চরণ আশ্রয়ে গৌর চরণ কথা শুনলাম গৌরের কথা সাধন করলাম এবার আমরা যাব লীলায় তাই লীলায় যাবার আগে আমরা সেই আগে রাধা রানী নাম করতে করতে আমরা লীলায় প্রবেশ করব তাই কেমন ভাবে রাধা 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 শ্রী রাধা
রাধা রাধা রাধা শ্রী রাধা এই রাধা 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 শ্রী রাধা সবাই মিলে এই রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা राधा 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 ऐ राधा 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 श्री राधा हे राधा 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 श्री राधा আর রাধা রানীকে পেতে গেলে বৃন্দাবনে যেতে হয় তো তাহলে একটু মাথায় সবাই ঘোমটা দিয়ে বসুন আর দুটি হাতে সবাই তালি দেবে রাধা রানীর কাছে যাচ্ছে তো আর রাধা রানীকে পেলে আর আমাদের বাঁকে বিহারী দর্শন পেয়ে যাবো তো তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবে এই রাধা 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 শ্রী রাধা राधा 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 श्री राधा 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 हे राधा 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 हे राधा 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 श्री राधा हे राधा 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 श्री राधा এক ভক্ত বৃন্দাবনে যাবে না আর এক অভক্ত বৃন্দাবনে সে যাবে না আর এক ভক্ত তাকে জোর করে নিয়ে গেছে নিয়ে গিয়ে সেই বাঁকে বিহারীর কাছে গিয়ে কি বলছে তখন বলছে এই কিরে বাড়ি যাবি না বলে আমি যাব না বলে কেন বলে আমি সব দিল দিয়ে দিয়েছি বলে দিল দিয়েছিস মানে কোথায় 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 দিল দিয়েছিস বলে দিল খো গায়া মানে এই দিল খো গায়া এই দিল খো গায়া दिल गया हे राधा हे राधा हे राधा 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 रे राधा 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 श्री राधा বলে
এই যমুনা কিনারা হে নিধুবন প্যারা হে এই যমুনা কিনারা ধে যমুনা কিনারা ধে হে নিধুবনে জানা ধে যমুনা কিনারা ধে হে রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা যমুনা কিনারা হে নিধুবন প্যারা হে बागे बिहारी आप तेरा जाता है যমুনা কিনারা হে পাবে শ্রী রাধে যমুনা কিনারা হে পাবে শ্রী রাধে রাধা 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 শ্রী রাধা রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা তাহলে আজ আমরা এলাম বৃন্দাবনে ভক্তিমতী মায়েরা সেই আমার গুরুদেবের চরণ শক্তি যেন আমার মস্তকে লইয়ে যেন আমি সর্বশক্তিমান হতে পারি। আর আজ আমরা লীলায় প্রবেশ করব, যেই লীলাটি আজ আমরা আস্বাদন করব মদন মোহনের মাহাত্ম্য। বিষ্ণু সেই বাঁকুড়া জেলায় অন্তর্গত বাংলাদেশে বিষ্ণুপুর গ্রামে এক ক্ষত্রিয় নামে রমণী বাস করতেন। তার নাম ছিল অন্নপূর্ণা দেবী। তখনকার দিনে মাগো গয়া যুদ্ধ ছিল, তাই এক এক বাড়ি এক একজন করে ডাক পড়ত। তাই সেই রমণীর স্বামী একদিন ওই গয়া যুদ্ধে ডাক পড়ল। আর ওই রমণী তখন 10 মাসের অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। তাই একদিন ওই রমণীর স্বামী সেই গয়া যুদ্ধে প্রাণহানি হলো। ইতিমধ্যে কেউ একজন এসে খবর দিলেন, শোনো অন্নপূর্ণা দেবী, তো তোমার স্বামী ওই গয়া যুদ্ধে প্রাণহানি হয়েছে। না বলো না তুমি অমন করে বলো না বলো না তুমি অমন করে বলো না। তাই পদকর্তা কি কলম দিলেন, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। বিষ্ণুপুরে ছিল
বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হইল গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হইল তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল ওই না তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল কৃষ্ণ পদে প্রাণ সপিল কৃষ্ণ পদে প্রাণ সপিল কৃষ্ণ পদে প্রাণ সপিল সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল সে যে কৃষ্ণ পদে প্রাণ মুখে হরি 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 বলে কৃষ্ণ পদে প্রাণ সপিল মুখে হরি 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 বলে সে যে কৃষ্ণ পদে প্রাণ সে যে কৃষ্ণ পদে প্রাণ সপিল ওই রমণী সে গর্ভ অবস্থায় ইতিমতো হঠাৎ দেখলো পাড়া প্রতিবেশী সবাই ওই পুরী জগন্নাথ দর্শনে যাচ্ছে। আগেকারের দিনে গোমা পায়ে হেঁটে পুরী জগন্নাথ যেতে হতো। কোথা থেকে যেত? সেই বিষ্ণুপুর জেলা গ্রাম থেকে, সেই বাংলাদেশ অন্তর্গত। তাই ওই রমণী ওই পায়ে হেঁটে পাড়া প্রতিবেশীর সঙ্গে চলেছে। ও গোমা, 10 মাসের গর্ভ অবস্থায় কেউ কি অত দূরে হাঁটে যেতে পারে? আমাদের মায়েরা খানিকটা যাবার পরে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ওই রমণী ওই 10 মাসের সন্তান গর্ভে নিয়ে চলেছেন সেই পুরী জগন্নাথ দর্শনে। আর পথে যেতে যেতে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছে, হাঁটতে পারছে না। তাই বনের মধ্যে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। এমন সময় বিশ্রাম নিতে গিয়ে আর ওই রমণীর কি হলো, একটা পুত্র সন্তানের জন্ম হলো। কিন্তু ওই রমণী বুঝতে পারলো না, জ্ঞান হারা বাধ্য হয়ে ওই রমণী আবার চলেছেন সেই পুরী জগন্নাথ দর্শনে। আর এইদিকে শিশু, তাই কেমন দেখুন, ওই শিশু ফেলে রেখে ওই রমণী চললেন। সবই ওনার লীলা গোমা। ওই শিশু ফেলে শিখেতে গমন করিল, শিশু ফেলে শিখতে গমন করিল, শিশু ফেলে শিখেতে গমন করিল। ওই না শিশু ফেলে শিখতে গমন করিল, একা শিশু বনের মাঝে কাঁদিতে লাগিল, ওই না একা শিশু বনের মাঝে কাঁদিতে লাগিল, একা শিশু বনের মাঝে কাঁদিতে লাগিল। ওই না একা শিশু বনের মাঝে
কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ওই অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। কোডালে মধু চক্র সৃজন করিল, কালে মধু চক্র সৃজন করিল, কোডালে মধু চক্র সৃজন করিল, ওই না বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করিল। আবার সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, ওই না সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল। ওমা বৃক্ষ ডাল মানে কি গো? একটা গাছের ডাল। ওই যে শিশুটা শুয়ে আছে, ওই সবই বাঁকে বিহারী লীলা। ওই শিশুটা ঠিক যেইখানে শুয়ে আছে, ঠিক একটা বৃক্ষ ডাল এসে ওই বৃক্ষ ডালে মধুচক্র মানে মৌমাছিরা এসে বাসা বাঁধলো। আর ঠিক কোথায় বাসা বেঁধেছে গো? ঠিক শিশুর যেখানে গালটা আছে সেই গালে কাছে টপ টপ করে মধু পড়ছে। সবই অন্তর্যামী নারায়ণের খেলা। তাই ওই মধুচক্র সেই শিশুর মুখে পড়লো। আর শিশু তখন কি করছে? আর সেই মধু শিশুর মুখে সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, ওই না সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণে অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, ওই না সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ওই না অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ওই অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। তাহলে সেই শিশুটি প্রাণে বেঁচে গেল। কিন্তু রমণী চলে গেলেন সেই পুরী জগন্নাথ ধামে। এইদিকে ওই শিশুটি বনের মধ্যে পড়ে আছে। আর কি হয়েছে? আর এক রমণী ওই বনের মধ্যে কাঠ কুড়োতে চলেছে। আর কি গান গাইতে গাইতে চলেছেন? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। ও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ হরি নাম, মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি, আমি চলে দিশাহীনা যাত্রী।
সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী ওই না সন্মুখে আধার রাত্রি আমি যে পথ যাত্রী তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে